কানাডার ব্যাপারে একটা মিথ চালু আছে যে ফার্স্ট ব্লাড ছাড়া ভিসা হয় না যদি কেউ স্পন্সর করে। হ্যালো, আমি মোহাম্মদ কাসির রহমান। আমি একজন রেগুলেটেড ক্যানাডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্ট আরসিআইসি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে কে আপনার স্পন্সর হতে পারবেন, বিশেষ করে মাস্টার ডিগ্রিতে। ইউজুয়ালি দেখুন, আপনি যদি মাস্টার ডিগ্রি করতে আসেন তাহলে মোস্টলি আপনি হয়তো বা চাকরি করেছেন বা সদ্য গ্রাজুয়েট হতে পারেন। সেই ক্ষেত্রে ভালো হয় যদি আপনি নিজের স্পন্সর নিজে হন। যদি নিজের সেই পরিমাণ অর্থ না থাকে স্পন্সরশিপ শো করার জন্য, সেক্ষেত্রে কি করতে পারেন? প্রথমত, আপনি চাইলে আপনার বাবা মা ভাই বোন তাদেরকে অ্যাড করতে পারেন, হুইচ মিনস যে ফার্স্ট ব্লাডকে অ্যাড করতে পারেন। এছাড়াও আপনার কিন্তু আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যে কেউ কিন্তু আপনার স্পন্সর হতে পারে। তাহলে এই মিথটা কেন চালু আছে যে ভিসা হয় না? কারণটা হচ্ছে এটার সাথে একটা রেলেভেন্ট, আমি বলবো একটা ইনফরমেশন জড়িত। সেটা হচ্ছে যে আপনার বাবা মা বা ভাই বোন যারা ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার আছেন, তারা কিন্তু আপনাকে জানেন, চিনেন এবং দেয়ার ইজ এ রিজন টু স্পন্সর ইউ। কিন্তু বাইরের একজন কেন আপনাকে স্পন্সর করবে? সো সেই ক্ষেত্রে আপনি যখন আপনি স্পন্সরশিপের পেপারটা প্রডিউস করবেন, তখন কিন্তু অবশ্যই উল্লেখ করবেন যে কেন ওই ব্যক্তি অথবা একাধিক ব্যক্তি আপনাকে স্পন্সর করছে। এই জিনিসটা অনেকেই ক্লিয়ার করেন না, যে কারণে কিন্তু ভিসা রিফিউজ হয়। আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার করতে পেরেছি। সো এছাড়াও যদি আপনার কোনো প্রশ্ন থাকে আমাদেরকে ইমেল করতে পারেন। আমাদের ইমেল হচ্ছে lavie@gmail.com। সবার জন্য রইল শুভকামনা।